বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে ডিমের ডালনা রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে কিভাবে ডিমের ডালনা রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে রান্না করব ডিমের ডালনা অথবা ডিমের কারি। আমি এখানে 5টা ডিম সেদ্ধ করে রেখেছি। ডিমগুলোর খোসা পরিষ্কার করে নিতে হবে। এই পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। ফোড়নে রেখেছি 1 চামচ সাদা জিরে, হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম সাইজের 3টে আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন আলুগুলো কেটে নেবেন। থেকে 4 মিনিটের মতন আলুগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। সম্পূর্ণ কেটে নেওয়া পেঁয়াজগুলো অ্যাড করতে হবে। মিডিয়াম সাইজের একটা রসুন 50% মতন থেতো করে নিয়েছি। সম্পূর্ণ রসুনটা অ্যাড করব। পেঁয়াজ ও রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। পর্যায়ে আমি সম্পূর্ণ ডিমগুলো অ্যাড করব। ডিমগুলো কিন্তু ধারালো কিছু দিয়ে একটু কেটে দিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো ডিম আলু সহ বেশ ভালো করে ভেজে নিতে হবে। রান্নাটি করছি মিডিয়াম আঁচে। পর্যায়ে মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট টুকরো করে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। টমেটো থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ টমেটোগুলো ভালো করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে ডিমগুলো যাতে ভেঙে না যায়। হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। এই পর্যায়ে বেশ কিছুটা বাটা মশলা অ্যাড করব। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি 2 চামচ অ্যাড করব। ডিম ও মশলা সহ বেশ ভালো করে ভেজে নিতে হবে। রান্নাটি করছি মিডিয়াম আঁচে। 2 মিনিট বেশ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। অথবা যতক্ষণ মশলা থেকে তেল ছাড়বে না ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তবুও আরও 1 থেকে 2 মিনিটের মতন মিডিয়াম আঁচে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে 2 কাপ ফুটান্ত গরম জল অ্যাড করব। ফুটান্ত গরম জল যদি অ্যাড করা হয় তাহলে আলুগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। হালকা হাতে নেড়ে চেড়ে জল, আলু, ডিম বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে। 7 থেকে 8 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 8 মিনিট পর আলুগুলো একবার চেক করে দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। পর্যায়ে অ্যাড করব 1 চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। চিনিটা অ্যাড করার পর 1 থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে চিনির কাঁচা গন্ধটা না থাকে। হাফ চামচ গরম মশলা গুঁড়ো,
বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম রুটি, পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে তৈরি করবেন। ডিম সেদ্ধ করার পদ্ধতি ভিডিওর শেষে লিংক অ্যাড করব, আপনারা দেখে নেবেন। আজকে আমি এখানে কিন্তু পোলট্রির ডিম রান্না করেছিলাম। ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। যদি হাতে সময় থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কাছের বন্ধু এবং দূরের বন্ধু সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।